মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতার দাবিতে এবং গতকালের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের আক্রমণের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকেরা। আজ সকাল থেকে কেন্দ্রের শহীদ মিনারের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। মানুষ গড়ার কারিগর শিক্ষক, সেই শিক্ষকদের যখন শ্রেণীকক্ষ ছেড়ে মৌলিক দাবি আদায়ে রাজপথে নেমে আসতে হয় এবং নিপীড়িত হতে হয়, তা জাতির জন্য দুর্দশার। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকেরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার শিক্ষক কর্মচারী। প্রজ্ঞাপন ছাড়া ক্লাসে ফিরে যাবেন না বলে জানান আন্দোলনরত শিক্ষকেরা। আমরা যে দাবি নিয়ে এসেছি, আমাদের দাবি যৌক্তিক দাবি। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে এই 20% বাড়ি ভাড়া দিবে না, আমরা এই রাজপথ ছেড়ে যাব না। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আন্দোলনরত শিক্ষকেরা বলেন, শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতার দাবি ছাড়াও চিকিৎসা ভাতা 500 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের 50% থেকে বাড়িয়ে 75% করতে হবে। 12,500 টাকা তার নন বিএড স্কেলের তার বেতনে তার আসলে একটা বাসা ভাড়া করে থাকা বা এই চাকরি কন্টিনিউ করা অত্যন্ত কষ্টদায়ক বিষয়। শিক্ষকেরা জানান, গত আগস্টে মন্ত্রণালয় থেকে আলোচনার মাধ্যমে মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতার দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা আর আলোর মুখ দেখেনি। তার বদলে তাদের 500 টাকা করে দেওয়ার ঘটনা ঘটে, যা অপমান এবং অবমাননার বলে ক্ষোভ প্রকাশ আন্দোলনরত শিক্ষকদের। সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, জল কামান মারা হয়েছে, পিটিয়ে আহত করা হয়েছে। যদি কোনো রকমের মেকানিজম করে থাকেন, ওখান থেকে ফিরে আসেন, কোনো লাভ হবে না। 3 দাবি থেকে 1 চুল পরিমাণ আমরা নড়ব না ইনশাআল্লাহ। এর আগে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। আন্দোলনকারী শিক্ষকদের সড়ক থেকে সরাতে কয়েক দফা সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপ করা হয়। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।